হ্যালো বন্ধুরা, অধিক পরিমাণে ম্যাগি নুডলস খেলে আপনার সাথে কি ঘটবে? এই ব্যক্তি ভুল করে অ্যাপেলের এয়ারপড গিলে ফেলে, আর তারপর কি হয়েছিল তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। একবার কল্পনা করুন তো, একজন চোর কিভাবে চকলেট দিয়ে পুরো একটা ব্যাংক লুট করতে পারে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটেছিল। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া এমন সব অবিশ্বাস্য ফ্যাক্ট যা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে। এটাও কি কল্পনা করা যায় যে একটি চোর শুধুমাত্র চকলেট দিয়েই একটি পুরো ব্যাংক লুট করে নিয়েছিল? ভাবছেন এটা কিভাবে সম্ভব? নেদারল্যান্ডের এক ক্রিয়েটিভ চোর প্রতিদিন ব্যাংক কর্মচারীদেরকে চকলেট দিয়ে তাদের মন জয় করে নেয়, আর এভাবেই সে ব্যাংকে প্রবেশ করার ভিআইপি অ্যাক্সেস পেয়ে যায়। আর এভাবেই সে তার চকলেট দেয়া কন্টিনিউ করে যাচ্ছিল। আর এরপর সে 7 বছর পরে সুযোগ বুঝে তার সঙ্গীদেরকে নিয়ে এসে $200 কোটি সমমূল্যের একটি ডায়মন্ড চুরি করে নিয়ে যায়। আর এজন্যই বলা হয় যে এই ব্যক্তি চকলেটের মাধ্যমে ব্যাংক ডাকাতি করেছিল, এবং জানলে অবাক হবেন যে সে যেই চকলেটগুলো দিত সেগুলো চুরি করাই ছিল। কুমিরের এমন দৃশ্য কি কখনো দেখেছেন? আপনি হয়তো ভাবছেন কুমির এটা কিভাবে করতে পারে। আসলে কুমির এটা করতে পারে তার পেশিযুক্ত লেজের কারণে। একবার কল্পনা করুন কুমিরের শরীরে কি পরিমাণ স্ট্রেংথ থাকলে সে তার লেজ দিয়েই এভাবে পানির উপরে ভর করে দাঁড়াতে পারে। আসলে কুমিরের শিকারের ক্ষেত্রে এই দক্ষতাটা বেশ কাজে দেয়। ইউএস আর্মির এই হেড সোলজার যে কাপে চা কফি খেয়ে থাকে সেই কাপের দাম 80,000 টাকা। জানলে অবাক হবেন যে সেটাও আবার ওয়ান টাইম কাপ। আসলে এই কাপের বিশেষত্ব হলো এটা ঠান্ডা বা গরম যে কোনো চা কফিকেই গরম রাখতে পারে, সেই সাথে এই কাপে কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। সম্প্রতি নাসা একটি জব সেক্টর উন্মোচন করেছে, আর সেই সেক্টরের নাম প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার। আসলে এই সকল অফিসারদেরকে আমাদের পৃথিবী রক্ষা করার দায়িত্ব নিয়ে প্রতিনিয়ত মনিটরিং করতে হয়। অর্থাৎ যদি কোনো এলিয়েনের আক্রমণ ঘটে তাহলে এরা সেটার প্রতিরোধ গড়ে তুলবে। আসলে বর্তমান পৃথিবীতে এটা হাস্যকর শোনালেও সুদূর ভবিষ্যতে এদেরকে প্রয়োজন হতে পারে, তাই আগে থেকেই এগুলোর পূর্ব প্রস্তুতি রাখা হচ্ছে। আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশন যথেষ্ট থাকে তাহলে আপনিও এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আর পেতে পারেন খুবই উচ্চ মূল্যের একটি বেতন। 2016 সালে এক টেরোরিস্ট তার ল্যাপটপে সুইসাইড বোম সেট আপ করে যাত্রীবাহী প্লেনে উঠে পড়ে। তার সকল প্রস্তুতি শেষে সেই বোমটি অ্যাক্টিভ করে। জানলে অবাক হবেন যে ব্লাস্টের ফলে প্লেনের এই জায়গা ছিদ্র হয়ে যায়। আরো জানলে অবাক হবেন এই ছিদ্র দিয়ে কেবলমাত্র সেই টেরোরিস্টটি নিচে পড়ে যায়, বাকি যাত্রীদের কিছুই হয়নি। তাইওয়ানে বসবাসকারী ব্যান হাসু নামক এক ব্যক্তি তার নিজের কাছে থাকা একটি এয়ারপড ভুলবশত গিলে ফেলে, আর এর 9 ঘন্টা পরে, অর্থাৎ যখন এয়ারপডটি তার ডাইজেস্টিভ সিস্টেম পাস হয়ে গিয়েছে, তখন হাসু তার এয়ারপডের চার্জ চেক করছিল। আর তখন তার পেটের মধ্যে থেকেই শব্দ আসে যে সেটাতে 41% চার্জ রয়েছে। আর তারপরেই সে বুঝতে পারে যে সে একটি এয়ারপড গিলে ফেলেছে। 2018 সালে হঠাৎ করেই পুরো সাউথ আফ্রিকা জুড়ে তুষার পড়তে শুরু করে, চারদিকে তুষারে ঢেকে যায়। আর সেই সময় সাউথ আফ্রিকাতে জিরাফ এবং হাতির দুর্লভ এই ছবিগুলো দেখতে পাওয়া যায়। আসলে এগুলোকে পৃথিবীর সবথেকে দুর্লভ প্রাণীদের ছবিও বলা হয়ে থাকে। এর কারণ হলো এই প্রাণীগুলো ব্যতীত এই প্রজাতির অন্য কোনো প্রাণী কোনোদিন বরফ বা তুষার দেখেনি, অর্থাৎ আপনিও কোনোদিন এসব প্রাণীগুলোকে তুষারের মধ্যে দেখতে পাননি। লেপার্ড শার্ক এটি এমন এক প্রজাতির তিমি যা খুবই ফ্রেন্ডলি। জানলে অবাক হবেন যে এই প্রজাতির তিমি মানুষের সংস্পর্শে থাকতে খুবই পছন্দ করে। বলা যায় এরা মানুষের সাথে খেলা করে থাকে। দেখুন, এই প্রজাতির তিমিগুলো ঠিক মানুষের মতো করেই হাসতেও পারে। কানাডাতে আপনি কোনো কিছু ক্রয় করে কয়েন দিয়ে পে করা ইলিগাল, তবে ছোটখাটো মূল্য পরিশোধের জন্য কয়েন দিয়ে পে করা যায়। কিন্তু যখন $200 অধিক মূল্যের কিছু কয়েন দিয়ে পে করা হয় তখন এটি কানাডার নিয়ম অনুযায়ী অপরাধের শামিল। জানলে অবাক হবেন যে কোনো ব্যক্তি যদি 5 থেকে 6 বারের বেশি কয়েন দিয়ে পে করে থাকে তাহলে তাকে জেল জরিমানা করা হয়। 2014 সালে এক ব্যক্তি নিউ ইয়র্কের একটি ছোট জেলে একটি ছোট অপরাধের কারণে 5 মাস সাজা ভোগ করে। জানলে অবাক হবেন যে সে যদি মাত্র $2 জরিমানা দিত তাহলে তাকে 5 মাস সাজা ভোগ করতে হতো না। কিন্তু অবিশ্বাস্যভাবে সে এর কিছুই জানত না, এবং সেজন্য সে $2 জরিমানা দেওয়ার সুযোগ পায়নি। ফলে তাকে 5 মাস একটি ছোট্ট ভুলের কারণে জেলে বন্দী থাকতে হয়েছে। সম্প্রতি চীনে ইনভেন্ট করা হয়েছে ট্রাকলেস ট্রেন, অর্থাৎ এই ট্রেনের জন্য কোনো ট্রাক তৈরি করতে হবে না। এই ট্রেন সাদা এই দাগগুলোকে ডিটেক্ট করেই খুবই স্মুথ ভাবে চলতে পারে। বর্তমানে এই ট্রেনের পরীক্ষামূলক চালনা সম্পন্ন করা হয়েছে, তবে 2025 সাল নাগাদ পুরো চীনে এই ধরনের ট্রেন উন্মুক্ত করা হবে। টুথপেস্টের কালার ভিন্ন রকম কেন হয়ে থাকে? যদি মনে করে থাকেন এটা হয়তোবা লুকের জন্য, তাহলে আপনি ভুল করবেন। আসলে টুথপেস্টে বেশ কয়েক প্রকারের কেমিক্যাল থাকে। কোম্পানি এটা মিক্স না করে আলাদা আলাদা কালারে এভাবেই প্যাকেট করে। নীল কালারের পেস্ট মুখে মিন্টের ফিল দেয়, অর্থাৎ মুখ ঠান্ডা করে দেয়। সাদা কালারের পার্ট ক্যাভিটি দূর করে, আর লাল রঙের অংশটি মুখে ফ্রেশনেস এনে দেয়, সেই সাথে মুখের দুর্গন্ধ দূর করে। তবে কিছু কিছু টুথপেস্টের কালারে এমন ভিন্নতা থাকে, আবার কিছু কিছু টুথপেস্ট শুধুমাত্র এক কালারেরই হয়ে থাকে, কিন্তু সবগুলোর কাজ একই।
কথায় আছে কোনো কিছুই বেশি ভালো নয়, তেমনি ম্যাগি নুডলস। তবে এটা বলতে হয় এটা খুবই সুস্বাদু। আপনি জানেন কি আপনি এটা অধিক পরিমাণে খেলে কি হতে পারে? এটা হয়তো আপনার ক্ষুধা মিটিয়ে দিবে, কিন্তু এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা ঘটিয়ে আপনার পেটে ব্যথার সৃষ্টি করতে পারে। তাছাড়া এই খাবারটিতে বেশ কয়েক প্রকারের কেমিক্যাল দেয়া থাকে এবং সেই কেমিক্যালগুলোর মধ্যে একটি আপনার পেটে ক্যান্সারেরও সৃষ্টি করতে পারে। খাবারটিতে সালফার থাকে, যা বিষের চাইতে কম কিছু না। এমনকি এটা খুব বেশি খেলে আপনার ওজন বৃদ্ধি পাবে, তাই এগুলো পরিমাণ মতো খাবেন। আসলে কোনো কিছুই বেশি করা ঠিক নয়। চার্লস ডারউইনের থিওরি অনেকেই পড়েছেন, কিন্তু চার্লস ডারউইনের এই লাঠি কি কখনো দেখেছেন? হ্যাঁ, এটা চার্লস ডারউইনেরই লাঠি ছিল। জানলে অবাক হবেন যে সম্প্রতি এই লাঠির উপরে গবেষণা করে জানা যায় যে এটা তিমির ব্যাকবোন দিয়ে তৈরি করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।